পুলিশরা কুসুম আয়ুষকে মৃত বলে ঘোষণা করার কিছুক্ষণ বাদই গাঙ্গুলি পরিবারের উপস্থিতিতে সমস্ত লোকেরা যখন কিনা শোকাহত হয়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে এবার আয়ুষ কুসুমকে কোলে করে নিয়ে এবার সেই জল থেকে উঠে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাগতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা পুলিশে খবর দেওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা পুলিশ জানায় যে ম্যাডাম, দুর্ভাগ্যবশত আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আমার তাদের কোনো কিছু করা ছিল না। আপনারা তো সমস্ত কিছু লাইভই দেখেছেন, সমস্ত কিছু লাইভ টেলিকাস্ট হয়েছে যে আমরা আপনার চেষ্টা করা সত্ত্বেও কোনো মতেই আপনার ছেলে এবং আপনাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওদের কাউকেই আমরা উদ্ধার করতে পারিনি এবং তারা হয়তোবা আর বেঁচে নেই, কারণ এই জল অনেকটাই গভীর এবং ওনারা হয়তোবা অনেকটাই গভীরে তুলে গিয়েছে, তাই ওনাদের লাশও এখন ভেসে ওঠার কোনোরকম কোনো চান্সেস নেই। হয়তোবা একদিন বাদে হয়তোবা কোনো এক জায়গা থেকে উদ্ধার হলে আমরা খবর পেলে অবশ্যই আপনাদের কাছে সেই লাশটা হস্তান্তর করতে পারবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে পরিবারের সমস্ত লোকেরা যখন কিনা সেই ঘাটে গিয়ে অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে গুরুজি সেখানে এসে বলতে থাকে যে ইন্দ্রাণী, এটা ঘোর অনর্থ হয়েছে, যা কিছু হয়েছে সেটা কোনো মতে ঠিক হয়নি। তোমার ছেলের কিন্তু আগে থেকে মৃত্যুর যোগ ছিল এবং তোমার ছেলে এর কিন্তু কোনো মতে উচিত হয়নি কুসুমের এই প্রায়শ্চিত্ত করার মাঝখানে ঢুকে কুসুমের এই প্রায়শ্চিত্তে বাধা দেওয়ার, এবং এতে করে তোমার ছেলের প্রাণ সংশয় হয়েছে, সেটা তো অনিবার্যই ছিল, তাই না ইন্দ্রাণী? এবার তুমি কি করবে বলো তো? কিন্তু যেতে যেতে তোমার ছেলে যে অনাচার করে গিয়েছে তার জন্য তোমাদের গোটা পরিবারকে ভুগতে হবে ইন্দ্রাণী, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। তুমি একে একে সমস্ত কিছু হারিয়ে বসবে ইন্দ্রাণী। এবার তুমি কি করবে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দোহাই আপনার, আর গুরুজি এরকম করে আপনি বলবেন না, আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি মানছি আয়ুষ যেটা করেছে সেটা ওর করাটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে একটা জলজান্ত প্রাণকে আপনি বলেছেন নিজেকে উৎসর্গ করে দিতে, সেটা কি খুব একটা আপনি ঠিক কাজ করেছেন বলুন তো? আপনি তো নিজেও খুব ভালো করে জানতেন যে কুসুম নিজের প্রাণের থেকেও বেশি আমাদের সমস্ত লোকেদেরকে ভালোবাসে, গাঙ্গুলি পরিবারটাকে ও নিজের পরিবারের মতন মনে করে, এবং গাঙ্গুলি বাড়িটা ওর জন্য একটা মন্দির ছিল, এবং এই মন্দিরে ওর মতন একটা পাপি রয়েছে, এটা ভেবে ভেবেই মেয়েটা ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলো, এবং তার জন্য মৃত্যুর পথকে বেছে নিয়েছে শুধুমাত্র আপনার আদেশ পালন করার জন্য। এই কাজটা তো আপনিও ঠিক করেননি গুরুজি, যতটাই এই মেয়ের জন্য অনাচার হয়ে থাকুক না কেন, কিন্তু তাই বলে এত বড় একটা শাস্তি এইটুকুনি একটা মেয়ে কেন পাবে বলুন? ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমিও আমাকে দুষছো, কিন্তু হাড়ে হাড়ে তুমি টের পাবে যে যে কুসুমকে আমি নিজের বলি দিতে বলেছিলাম সেইটাই সবথেকে উত্তম সিদ্ধান্ত ছিল, কিন্তু কুসুমের কারণে তোমার ছেলের এরকম করে নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়া, এটা কোনো মতেই ভালো লক্ষণ নয়। এবার তোমাদের পরিবারের উপরে এমন এক ঝড় আসবে, বিপর্যয় নেমে আসবে, যেটা হয়তো বা তুমি কোনোদিন কল্পনা করনি, সেটা লাখ বিধান আমার থেকে চেয়েও তুমি কোনো কিছু মোকাবেলা করতে পারবে না। ইন্দ্রাণী, প্রস্তুত থেকো তুমি। ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে মীনাক্ষী যখন বলতে গেছে দিদি গো দিদি, ওই দেখো আয়ুষ আসছে কুসুমকে হাতে নিয়ে, দিদি দেখো। ঠিক সেই সময় আয়ুষ অলৌকিকভাবে কুসুমকে হাতে নিয়ে উঠে আসে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।